আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি স্লো চলে তাহলে একটি কাজ করুন, তাহলেই দেখুন আপনার কম্পিউটারটা আগের চেয়ে অনেক দ্রুত চলবে। সেটা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে অটোমেটিক করা থাকে এবং চলে, ব্যাকগ্রাউন্ডে কিছু সফটওয়্যার চলে, সেই ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যারগুলো অটোমেটিক চলে বলেই আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। চলুন দেখা যাক কোথা থেকে সেটা বন্ধ করা যায়। প্রথমে দেখুন আমরা এখানটা ক্লিক করবো, স্টার্টে ক্লিক করে নেবো। তারপরে দেখুন এখানটাতে সেটিংস গুলো অপশন আছে, এই সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পরেই দেখুন এখানে চলে আসবে একটি ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সটা আসার পর দেখুন এখানে আমরা দেখতে পাবো প্রাইভেসি বলে একটা অপশন আছে। দেখুন এখানে প্রাইভেসি, লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, প্রাইভেসিতে ক্লিক করুন। প্রাইভেসি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বাঁ দিকে একটু মাউসটা স্ক্রল করে নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর এখানটা দেখুন লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডান দিকে আমাদেরকে এই অ্যাপসগুলো দেখাবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদেরকে এই ডান দিকে অ্যাপগুলো দেখাবে, যে আমাদের যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলে কিন্তু আমরা দেখতে পাই না। দেখুন এখানে লিখেছে চুজ হুইচ অ্যাপ ক্যান রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপগুলো আমাদের চালু থাকে, সেই জন্য মেশিনটা অনেক স্লো হয়। কিন্তু এই অ্যাপগুলো বেশিরভাগই আমাদের কোনো কাজে আসে না, যেগুলো আমরা কোনো ব্যবহারই করি না, কিন্তু অ্যাপগুলো দেখুন ব্যাকগ্রাউন্ডে চলে। আমরা যদি মনে করি যে সব কটা অ্যাপ একসাথে বন্ধ করে দেবো, এখানে অফ করে দেন, তাহলেই দেখবেন এই অ্যাপগুলো সব বন্ধ হয়ে যাবে। এই যতগুলো অ্যাপ দেখছেন দেখুন বন্ধ হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমার কোনো অ্যাপ প্রয়োজন, সেই একটা একটা করেও আমরা বন্ধ করতে পারি। ধরুন যে কোনো এখানে একটা, এখানে ধরুন এটা কেবল দরকার নেই, 3D ভিউয়ার দরকার নেই, এটাকে অফ করে দিলাম, সিঙ্গেল অফ করতে পারবো। তারপর ধরুন কানেক্ট বা এখানে নিচে ক্যামেরা বা অন্য কিছু সফটওয়্যার যদি বন্ধ করতে চাই বন্ধ করতে পারবো। অতএব আমরা এখান থেকে একবারে অফ করে দিতে পারি অথবা একটা একটা করে অফ করতে পারি। কি হয়, যখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ চালু করা হয় তখন এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো অটোমেটিক চলে। আমরা যদি এখানে ক্লিক করে অফ করে দিই তাহলে দেখবেন আমাদের মেশিনের যে গতি ছিল সেই গতির চেয়ে দ্রুত গতি আরো বেড়ে যাবে। তাহলে এই অ্যাপগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলেই আমরা আমার ডেস্কটপ বা ল্যাপটপের গতিটা অনেকটা পেয়ে যাবো। আরেকবার দেখে নিই আমরা কোথা থেকে দেখলাম। প্রথমে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা দেখুন এই যে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো একটি অপশন, সেটার নাম হচ্ছে প্রাইভেসি, লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন। এই প্রাইভেসিতে ক্লিক করবো। প্রাইভেসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটা চলে আসবে। মাউস দিয়ে একটু নিচের দিকে নামবো, এখানে নিচে লেখা আছে দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যাপ। ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে দেখিয়ে দিবে কোন কোন অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে, মানে আমরা এগুলো দেখতে পাই না, কিন্তু কম্পিউটার যখনই শুরু হয় বা কাজ করি তখন এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এখানে এগুলো সব অন করা আছে, এগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে, অর্থাৎ আমার মেশিনটা খুবই স্লো আছে। এটা যদি অফ করে দিই এখান থেকে সব অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে এবং সব অ্যাপ বন্ধ হওয়ার ফলে আমার মেশিনটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো যদি ক্লিক করি মেশিনটা আমার অনেকটা ফাস্ট হয়ে যাবে। এইভাবে আমরা কোনো ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপে আমরা গতিটাকে বাড়িয়ে নিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক